ঠিক আছে, আমি আমি ধরে নিলাম যে আপনি সব সত্যি বলছেন, আগের দিন যা বলেছেন সব মিথ্যে। কিন্তু আগের দিন আপনি যে ছবিটা কোর্টে পেশ করেছেন, যেখানে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে অনিকেত মল্লিক আপনাকে টাকা দিচ্ছে, সেই ছবিটাও তাহলে ভুয়ো? হ্যাঁ স্যার, ভুয়ো। এখন কম্পিউটারে সব কিছু তৈরি করা যায়। ওই অরুণাভ স্যারই ছবিগুলো বানিয়ে দিয়েছিলেন কোর্টে দেওয়ার জন্য। আমি গুন্ডা হতে পারি, কিন্তু আমি গরিব মানুষ, টাকার দরকার স্যার আমার। তাই এই অরুণাভ ভৌমিক টাকার বান্ডিলের পর বান্ডিল দিতে থাকে, আমি সেই লোভ সামলাতে পারিনি স্যার। তাই মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। তবে আজ যখন পুলিশ আমায় ধরেছে, আমি আর মিথ্যে বলতে পারছি না। গুন্ডামি করলেও মানুষ তো, তাই আমি সত্যিটা বললাম। দয়া করে আমাকে সাজা দেবেন না। আর দিদি ভাই, একটু দেখবেন যাতে আমার সাজা না হয় দিদি ভাই। শেষ করে ফেলবো আমি, বাঁচবি না আমার হাত থেকে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মিথ্যা কথা বলিস না। বাবু, আপনি শান্ত হন। আরে আপনারা কেন বুঝতে পারছেন না সবাই? আমাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা কথা বলছে ও। কেস করেছে, আমি না আবার মাঝখান থেকে ভেসে যাই। দেখেছেন জজ সাহেব, এই অরুণাভ ভৌমিক মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে খুনের হুমকি দিচ্ছেন। আপনি অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছেন। এটা কোর্ট, আপনার বাড়ির বৈঠকখানা নয়। কোর্টের একটা ডেকোরাম আছে, সেটা মেনটেন করুন। জজ সাহেব, আমি আপনার কাছে মহামান্য আদালতের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আবার উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই। সেই ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই সবকিছুর জন্য দায়ী ওই অরুণাভ ভৌমিক। ওই লোকটাই আমার এই অবস্থা করেছে, আমি উঠে দাঁড়াতে পারি না।